মোবাইল দিয়ে খুব সুন্দরভাবে ইউটিউবের লোগো তৈরি করা যায় সেটি আমি এখন বিস্তারিতভাবে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই যে কোনো ধরনের লোগো তৈরি করতে পারবেন। আসুন আমরা একটা লোগো তৈরি করি। লোগোটা তৈরি করতে গেলে প্রথম দিকে আমাকে একটা নিউ টেক্সট লিখতে হবে লোগোর নাম অনুসারে। এখানে আমি লিখছি TNT। লেখা হয়ে গেলে ওকে করে দিলাম। এবার এই লেখাটিকে আমি একটু কাজের সুবিধার জন্য আমাকে একটু বড় করে নিতে হবে। বড় করে নিলাম, দেখুন তাহলে TNT লেখা হয়ে গেল। এবার স্ক্রলিং করে নিচে এসে আমাকে ফন্ট চেঞ্জ করতে হবে। আপনি আপনার পছন্দ মতন ফন্ট চেঞ্জ করে নেবেন। আমি এখানে একটি ফন্ট আমার পছন্দ মতন আমি করে নিচ্ছি। ফন্টে গেলাম, যাওয়ার পর এবার আমি এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নিলাম। দেখুন লেখাটা কত সুন্দর লাগছে। এবার এই লেখাটাকে একটু স্পেস বাড়িয়ে নেব, কারণ কাছাকাছি রয়েছে যাতে আমাদের ডিজাইন করতে সুবিধা হয়। জিনিসগুলো খেয়াল করবেন, মানে কিভাবে করতে চাইছি আমি পরিষ্কার করে বলার চেষ্টা করছি। ঠিক যেভাবে বলছি সেভাবে করার চেষ্টা করবেন, দেখবেন খুব ইজি ব্যাপার হয়ে যাবে। এখন এখানে আমি কালার পরিবর্তন করব, তা আমি শুধু এনটাকে করব। দেখুন সিলেক্ট করার পর আমি এনটাকে ব্ল্যাক করে দিলাম, দেওয়ার পরে ওকে করে দিলাম। এবার এই টি আর এন টি তার মধ্যে দুটি সাদা আছে, একটি কালো রঙের আছে। এবার আমি একটু কায়দা করে শেপের মাধ্যমে এখানে শেপটা নিয়ে নিলাম, স্কোয়ার শেপ। টি এর মাপ নিয়ে সাইজ মতন আমি করে নেওয়ার চেষ্টা করছি। অ্যাডজাস্ট করে নিলাম, আপনি একটু নিজের মতন করে অ্যাডজাস্ট করে নেবেন, কারণ অ্যাডজাস্ট করাটা কিন্তু নিজের কাছে। এবার অ্যাডজাস্ট করার পর দেখুন অ্যাডজাস্ট কিভাবে করা হচ্ছে। বাম দিক ডান দিক একটু অ্যাডজাস্ট করে সরিয়ে দিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। এবং এই রং মানে এই যে সাদা রং, এটাকে আমি কালো রঙে পরিণত করে নেব, কিন্তু লেখাটা সাদা থাকবে। একটা অদ্ভুত ব্যাপার, পরবর্তীতে দেখবেন এটা কত সুন্দর দেখতে লাগে। এখানে আমি এটা কালো রং করে নিলাম। কালো রং করে নেওয়ার পর এবার দেখুন এখানে টু ব্যাক বলে একটা অপশান আছে। টু ব্যাক যেই দিব তখন নিচের লেখাটা উপরে ফুটে উঠবে। হয়ে গেল। এবার এটাকে একটু অ্যাডজাস্ট করে সরিয়ে নেব। সরিয়ে আমি একটু অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করা হয়ে গেলে ঠিক একই রকমভাবে আমার ডান দিকেরটাও করতে হবে। তাহলে কালো রংটা এখন একটা যেহেতু করে ফেলেছি, নতুন করে আরেকটা করতে গেলে সমান মাপের হবে না। তার থেকে বরং উপরে যে প্লাস চিহ্ন তার পাশে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, ক্লিক করলাম। ওখান থেকে দেখুন কালো রঙের যে প্লেটটা দেখা যাচ্ছে তার ডান দিকের উপরে একটি অপশান আছে, সেখান থেকে আমি এটা কপি করে নিলাম। কপি মানে একই রকম সাইজের একটি সেম প্লেট পেয়ে গেলাম। এবং এটা খুব ভালো বিষয় যে আমি কালো রঙ আর নতুন করে করতে হলো না। এবার এটা যথারীতি আগে যেমনটি করেছি এটাও ঠিক একই রকমভাবে করলাম। আর টু ব্যাক পজিশানে গিয়ে ওই অপশান ক্লিক করে আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এটাকে একটু দেখুন একটু বাম দিকে সরে আছে টিটা, পজিশান অপশানে গিয়ে একটু টিক মেরে দিলাম। কিন্তু আঙুল দিয়ে করতে গেলে কি হতো, ওটা এদিক ওদিক বেশি বেঁকে যেত। তার জন্য আমি ওই পজিশানটা করে নিলাম, নিয়ে আবার টু ব্যাক অপশানে গিয়ে ওটা করে নিলাম। দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে। এবার তিনটেকে মার্জ করে দেবো। মার্জ অপশান নিচের দিকে, তিনটে উপরে ক্লিক করার পরে নিচের মাঝ বরাবর যে অপশানটা আছে ওকে করে দিলাম। দেওয়ার পরে এটা মার্জ হয়ে গেল, একসাথেই থাকবে, আমাকে ছোট বড় করতে সুযোগ দেবে। অর্থাৎ এটা আর ওলট পালট হওয়ার সম্ভাবনা কমে গেল। এইবার প্লাস আইকনে চাপ দিয়ে আমার নতুন করে একটা শেপ নেব। এই শেপটাকে রাউন্ড করে নেব। নেওয়ার পর কালো রং করে নেব। কালো রং করে নেওয়ার পর একটু সাইডে রেখে দিলাম। পুনরায় ওকে করে দেওয়ার পর আবার প্লাস আইকনে দিয়ে আর একটা এটা স্কোয়ারই রেখে দেবো, শেপ নিয়ে নিলাম। এই শেপটা ওই কালো রঙের যে আমার গোলাকার যে অংশটা নিলাম সেটার থেকে যাতে দুই দিকে একটু বাড়তি হয়। কেন বাড়তি হয় তার কারণ হচ্ছে, আমরা যদি এখানে একটু বাড়তি না রাখি তাহলে ওই পরবর্তীতে কালো রঙের অল্প হলেও একটু অংশ দেখা যাবে, তাহলে লোগোটা ভালো লাগবে না দেখতে।
এ দেখুন অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নিয়ে এই দুটোকে এবার কি করব, মার্জ করে নিতে হবে। তার কারণ হচ্ছে দুটো যে আমি করছি, একটা সাদা রং একটা কালো রং, কারণ আমি সাদা রংটাকে পরে আউট করে দেবো, দেওয়ার পরে দেখতে খুব সুন্দর লাগবে। এখানে মার্জ করে নিচ্ছি। কোন দুটো? নিচেরটা নয় কিন্তু, উপরের দুটো, যে নতুন দুটো করলাম, এটা মার্জ করা হয়ে গেল। করার পর এবার আমরা অপশানে চলে যাব, নিচের দিকে এই নতুন অপশান, ইরেজারের পরের অপশানটা ইরেজ কালার, এটা অ্যানাবেল করে দেবো। দিয়ে দেখুন কি সুন্দরভাবে কালোর জায়গাটা যেখানে আমরা সাদা দিয়ে রেখেছিলাম সেটা একদম আউট হয়ে গেল। এবার ঠিক ওই গ্যাপে আমাদের যে লোগোটার জন্য যেটা লিখে রেখেছিলাম আগে, সেটাকে খুব সুন্দরভাবে বসিয়ে অ্যাডজাস্ট করে নেব। এবার আপনি আপনার সুবিধা মতন খুব সুন্দরভাবে ধীরে সুস্থে ওটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার আমি আরেকটা শেপ নিয়ে নিলাম, নেওয়ার পরে ত্রিভুজ আকৃতি করে পিরামিডের মতো উপরের দিকে আমি একটা আইকন করব যাতে দেখতে সুন্দর লাগে। এটা অ্যাডজাস্ট করে একটু ছোট করে নিচ্ছি, ছোট করে নিয়ে উপরের দিকে ব্যাস অ্যাডজাস্ট করে দিলাম। একটু বড় ছোট করে নিতে হবে আপনার সুবিধা মতন, যেমন সাইজের ছবিটা। এবার অ্যাডজাস্ট করা হয়ে গেল। এবার নতুন করে সিলেক্ট করার পর আবার আমি প্লাস আইকনে শেপে গিয়ে এবার আমি একটা স্টার করে নিলাম, এটাকে ব্ল্যাক করে নেব। ব্ল্যাক করে নিয়ে ছোট, মোটামুটি যাতে উপরের ওই ত্রিভুজের মধ্যে সেট হয়ে যায় এমন সাইজের একটি স্টার তৈরি করে নিলাম। পজিশন অপশানের মাধ্যমে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ওটাকে পজিশন করে নেব, কেননা হাত দিয়ে করতে গেলে কি হবে, ওইটা আরও ছোট বড় হয়ে যাবে, অ্যাডজাস্ট করা যাবে না। তার জন্য ওই অপশানে গিয়ে অ্যাডজাস্ট করে নেব। করে নিলাম। নেওয়ার পর এবার আমার যে চ্যানেলের নাম TNT, অর্থাৎ কিনা টেক নিউ ট্রিক্স, এই লেখাটা এবার ক্যাপিটালে লিখে নিচ্ছি। টেক নিউ ট্রিক্স লেখা হয়ে গেলে ডান, ওকে করে দিলাম। দেওয়ার পরে এটা আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে আমি অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করার পর তার আগে একটু বোল্ড করে নিচ্ছি। বোল্ড করে নিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। একটু বাম দিকে সরিয়ে দিলাম, পজিশন অপশান দিয়ে বাদিকে একটু সরিয়ে দিলাম, ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখুন পুরো সার্কেলটা রেডি হয়ে গেল। হয়ে যাওয়ার পর এগুলোকে সব কটা মার্জ করে নেব, কারণ মার্জ না করলে কি হবে, সবগুলো যদি হাতের টাচ লেগে যায় তাহলে সব ওলটপালট হয়ে যাবে এবং বিষয়টা গন্ডগোল হয়ে যাবে, খাটাখাটনি আপনার বৃথা হয়ে যাবে। এবার এটা করার পর এবার ইরেজ কালার অপশান করতে হবে। দেখুন আমি একটু সাইজ করে নিচ্ছি। নেওয়ার পর এবার এর পাশের সিম্বলটা টাচ করার পর নিচের দিকে নামবো, আস্তে আস্তে গিয়ে দেখব ওখানে ইরেজ কালার অ্যানাবেল করে দিলাম। দেওয়ার পরে দেখুন যে সাদা দেখা যাচ্ছিল সেটা আর নেই। এবার টলারেন্সটা একটু বাড়িয়ে দিলাম, দেওয়ার পর এটা রেখে দিলাম। কি সুন্দর লাগছে দেখতে। এবার আমরা কি করব, ওই লোগোটাকে যাতে আরও সুন্দর লাগে দেখতে, সেই জন্য একটা বাইরের দিকে একটা সার্কেল তৈরি করব। তার জন্য কি করব, এবার একটা আমাকে প্লাস আইকনে আবার শেপ নিতে হবে। শেপটা নিলাম, সেটাকে বৃত্তাকার করে নিলাম। নেওয়ার পর এবার অপাসিটিটাকে 0 করে নিলাম। 0 করে নেওয়ার পর কিছুই দেখা যাচ্ছে না। এবার এটা করার কারণটাই হলো আমরা একটা রিং পেয়ে যাব। এবার স্ট্রোক অপশানে গিয়ে স্ট্রোকটাকে 15, 16, 17 মোটামুটি এরকম আপনার সুবিধা মতন রাখবেন, দেখবেন একটা কি সুন্দর রিং তৈরি হয়ে যাবে। এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আপনি এবার ছোট বড় করে অ্যাডজাস্ট করে মাপে মাপে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দুটোকে মার্জ করে দেবেন। মার্জ করার বিষয়টা হচ্ছে সম্পূর্ণ যখন আপনার কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে দুটোকে অ্যাডজাস্ট করে একটা মানে দুটো তিনটে অংশ একসাথে রূপান্তরিত করা, অর্থাৎ ও আর সরবে না, যেমনটি অ্যাজ ইট ইজ দরকার তেমনটি। এইবার কি হবে, আমি এই কালারটাকে পরিবর্তন করব, তার জন্য একটু এখানে চালাকি করতে হবে। টাচ করে আরেকটি শেপ নিয়ে বৃত্তাকার
অপশানের নেওয়ার পরে এবার এটাকে একদম ছোট করে ফেলতে হবে। ছোট করে একটা বিন্দু মতন করে থাকলো পড়ে, ওইভাবে কোনো সমস্যা নেই। এবার আমরা কি করব, ওটাকে হাত দিয়ে সরাতে গেলে ওলটপালট হয়ে যাবে। সেই জন্য পজিশন অপশান থেকে ওই অ্যারো চিহ্নগুলো ব্যবহার করে আস্তে আস্তে ওগুলোকে নিচে নিয়ে এসে ওই কালো অংশের উপরে নিয়ে আসতে হবে, নিয়ে এসে ওকে করে দিতে হবে। দেওয়ার পরে টু ব্যাক অপশানে গিয়ে ওটাকে হাইট করে দিতে হবে, অর্থাৎ পিছনের দিকে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের কাজ শেষ। এখন এটাকে আবার মার্জ করে নিতে হবে। মার্জ করা হয়ে গেলে এবার কনফার্ম হয়ে গেল। এবার এটাকে আমরা কি করব, কালারটা পাল্টাবো। আপনি আপনার পছন্দ মতন করে নেবেন। আমি এখানে একটি ইমেজ আগের থেকেই ডাউনলোড করে রেখেছি। যদি আপনারা চান ওটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি সেটা দিয়ে দেব। এবার এখানে এই ইয়েলো কালার, গ্যালারি থেকে ইয়েলো কালারটা আমি চুজ করে নিলাম, অ্যানাবেল করে দিলাম। করার পরে এবার স্ট্রোকটা অ্যানাবেল করে দিলাম। এইবার একটা ব্যাকগ্রাউন্ডে কিছু দিতে হবে, দিলে পরিপূর্ণতা পাবে। 1:1 উপরের, একদম উপরের দিকে ওটা সিলেক্ট করে নিতে পারেন, তাহলে সমস্যাটা অনেক কমে যাবে। কারণ আমাদের লোগোগুলো সাধারণত 1:1 অনুপাতেই থাকে। সিলেক্ট করার পরে এইবার ইমেজ সাইজটাও এখানে সিলেক্ট করে নিচ্ছি। কাস্টম অপশানটা পাল্টে দিয়ে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এবার এখানে লোগোটা আপনার পছন্দ মতন আপনি অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এবার দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার সেভ অপশানে গিয়ে এটাকে আপনি পিএনজি অথবা ইমেজ আকারে সেভ করে নেবেন। ভেরি হাই বা আলট্রাতে গিয়ে আপনি ওটা জেপিজি করতে পারেন এবং সঙ্গে পিএনজিটাও করে রাখতে পারেন। এইভাবে একটা লোগো তৈরি হয়ে গেল। কত সুন্দর লোগো তৈরি হয়ে গেল দেখুন। ঠিক একই রকমভাবে আপনারা নিখুঁতভাবে যে কোনো লোগো তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আগামীতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।